একটি রাজনৈতিক দলের পক্ষে এই ধরনের স্টেপ অনেক বড় স্টেপ। জাতীয় বাজেট মানেই শুধু আয় ব্যয়ের বিশাল হিসাব নয়, এর প্রভাব পড়ে সরাসরি সাধারণ মানুষের পকেটে। করের হার, নিত্যপণ্যের দাম, বিদ্যুৎ জ্বালানির খরচ, সঞ্চয়ের মুনাফা কিংবা ব্যবসা পরিচালনায় ব্যয় সবকিছুতেই কোনো না কোনোভাবে বাজেটের সিদ্ধান্তের সঙ্গে জড়িত। তাই সংসদে বাজেটের অঙ্ক যত বড়ই হোক, সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই: নতুন অর্থ বছরের বাজেট তাদের দৈনন্দিন জীবনের খরচ কতটা বাড়াবে বা কমাবে। এবারও তার ব্যতিক্রম নয়। নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ঘোষিত বাজেটের প্রভাব শেষ পর্যন্ত গিয়ে ঠেকবে সাধারণ মানুষের পকেটেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশের কর ব্যবস্থায় পরোক্ষ করের আধিপত্য সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ভ্যাট, উৎসে কর ও আমদানি শুল্কের মতো কর ধনী গরিব সবার জন্য প্রায় একই হারে প্রযোজ্য হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষ তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হন। অর্থনীতিবিদদের মতে দেশে মোট কর আদায়ের বড় অংশই আসে পরোক্ষ কর থেকে, যেখানে উন্নত দেশগুলো বেশি নির্ভর করে আয়কর ও সম্পদ করের মতো প্রত্যক্ষ করের ওপর। ফলে বর্তমান কাঠামো কর ব্যবস্থার ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি আয় বৈষম্য বাড়িয়ে তুলছে। এছাড়া কর ফাঁকি, অর্থ পাচার ও প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব বাংলাদেশের কর ব্যবস্থার বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। অর্থনীতিবিদদের মতে উচ্চ আয়ের ব্যক্তি ও বড় ব্যবসায়ীদের একটি অংশ প্রকৃত আয় সম্পদের তথ্য গোপন করলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা খুব কম দেখা যায়। একই সঙ্গে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার অব্যাহত থাকায় রাষ্ট্র বিপুল রাজস্ব হারাচ্ছে এবং ব্যবসায়িক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, পেনশন, ঋণের সুদ, ভর্তুকি ও প্রশাসনিক ব্যয় ক্রমেই ফুলে উঠছে। অন্যদিকে উন্নয়ন ব্যয়ের বড় অংশ সময় মতো বাস্তবায়িত হচ্ছে না। বহু প্রকল্প দীর্ঘসূত্রতায় আটকে যাচ্ছে। ব্যয় বাড়ছে কিন্তু কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। অপরদিকে বাজেটে কৃষি পণ্য আমদানি, কম্পিউটার যন্ত্রাংশ, ফল, ভোগ পণ্যের কাঁচামাল সহ বিভিন্ন খাতে কর বাড়তে পারে। এতে খাদ্যদ্রব্য থেকে প্রযুক্তি পণ্য সব ক্ষেত্রেই দাম বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে রফতানি প্রণোদনার বিপরীতে উৎসে কর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ব্যবসায়ীরা বলছেন এতে শিল্পায়ন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।